আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আজকে আরও একটি প্যান্ট কাটের ভিডিও নিয়ে এসেছি। আজকে যে প্যান্টটা কাটিং করে দেখাবো একেবারে সিম্পল ওয়েতে, যারা একেবারে টাইট ফিটিং প্যান্ট পরতে পারেন না তাদের জন্য অ্যাকচুয়ালি আজকের এই ভিডিওটা। আর যারা সেলাই কাজে একেবারে নতুন, আশা করি আজকে আমার এই ভিডিওটা আপনাদের হেল্পফুল হবে। আমি এখানে প্রথমেই আমার যে লম্বাটা মানে প্যান্টের যে লম্বাটা সেটাকে নিয়েই আমি এটার কাপড়টা ফোল্ড করার আগে লম্বাটাকে আমি অ্যাডজাস্ট করে নিচ্ছি। আমি এখানে টোটালি 35 থেকে 35.5 ইঞ্চি পরিমাণ কাপড় নিচ্ছি, আর বাকি লম্বাটা আমি অ্যাডজাস্ট করব ডিজাইন দিয়ে। এখানে রাবার ঘরের জন্য আমি এখানে কাপড় নিচ্ছি হচ্ছে 2.25 ইঞ্চি পরিমাণ, আর এই 2 ইঞ্চি পরিমাণ দাগ দিয়েই আমি কিন্তু দুটো দাগকে মিলিয়ে নেব। আমি একসাথে রাবার ঘরের জন্য কাপড় এবং টোটাল লেন্থটাকে একেবারে মেপে নিচ্ছি। এই যে দেখুন, এখন আমি এই কাপড়টাকে সুন্দর করে ভাঁজ করে অ্যাডজাস্ট করে নেব লম্বার মাপ অনুযায়ী। এই সাইড থেকে যে কাপড়টা বের হলো এক্সট্রা, সেটাকে আমি ডিজাইনের জন্য ব্যবহার করব। আচ্ছা, এখন আমি কোমরের জন্য নিয়ে নিচ্ছি হলো 13 ইঞ্চি পরিমাণ কাপড়, আর হাইয়ের জন্য নিচ্ছি 14 ইঞ্চি পরিমাণ। সেম 14 ইঞ্চি পরিমাণ কাপড়টা আমি হাই লাইনে দিচ্ছি, অর্থাৎ হাইয়ের যে হিপ লাইনটা রয়েছে সেখানে আমি 14 ইঞ্চি পরিমাণ কাপড় দিয়ে দিলাম। আর এখন ক্রস লাইনের জন্য 2.5 ইঞ্চি পরিমাণ দাগ দিয়ে দিচ্ছি। এবার এটাকে মিলিয়ে দেব একটা স্কেলের মাধ্যমে। এবার এই যে হাইয়ের জায়গাটা রয়েছে সেটাকে আমি সুন্দর করে বক্স এঁকে নিলাম, আর পাশাপাশি ক্রস লাইনটা দিয়ে দিলাম, অর্থাৎ রাউন্ড করে দাগটা দিয়ে দিলাম। নিচে আমি এই যে দেখুন, আমার কিন্তু এখানে 35 ইঞ্চি পরিমাণ লম্বা নিয়েছিলাম, কিন্তু এখন আমি শুধুমাত্র আমার পায়ের মাপটা অ্যাডজাস্ট করার জন্য আমি বাড়তি একটা দাগ দিয়ে দিলাম, অর্থাৎ টোটাল যে আমার মেইন যে লেন্থ সেই লেন্থটাকে দাগ দিয়ে দিলাম, এবং সেই বরাবরই কিন্তু আমি প্যান্টের বাকি মেজারমেন্টগুলো দিয়ে নিচ্ছি। আর এটা শুধুমাত্র মাপটাকে ঠিক রাখার জন্য, যেহেতু আমি পায়ের মুহুরিতে আমি ডিজাইনের কাজ করব, সেই অনুযায়ী আমি কিন্তু দাগটা দিয়ে নিয়েছি। কিন্তু আমি কাটিং করার সময় আমি শুধুমাত্র 35.5 ইঞ্চি লম্বা রেখে কিন্তু কাপড়টাকে কাটিং করব। এই যে দেখুন, আমি এখানে দাগ দিয়ে নিয়েছি। এবার আমি কাপড়টাকে কাট করে নেব। আমি 35.5 ইঞ্চি লম্বাটা ধরে কিন্তু কাট করেছি, যেটা পরবর্তীতে আমি মার্জিন দিলাম সেটা কিন্তু নিলাম না, কারণ ওটা শুধুমাত্র মুহুরির মাপটা ঠিক রাখার জন্যই আমি দিয়েছিলাম। এবার এই যে ড্রয়িংটা আমি করে নিয়েছি, সেম এই ড্রয়িং অনুযায়ী কিন্তু আমি পুরো কাপড়টাকে কাট করে নিচ্ছি। আর আজকের এই ভিডিওটা যদি আপনারা ফেসবুক থেকে দেখে থাকেন, অবশ্যই কিন্তু আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর এই সালোয়ারের অর্থাৎ এই প্যান্টটার মুহুরিতে যে ডিজাইনটা আমি করেছিলাম সেটারও আলাদা করে ভিডিও আমি দিয়ে দেবো ইনশাআল্লাহ। আশা করি আমার ভিডিওগুলো যারা সেলাই কাজে নতুন তাদের কাজে আসছে। এই যে দেখুন, আমি এখানে আপনাদেরকে একটু দেখিয়ে দিই, আমার নিচের এই অংশটা কিন্তু ডিজাইনের জন্য ব্যবহার হবে। এভাবে ডিজাইনের অংশটা বসবে, তাতে করে আমার কিন্তু প্যান্টের যে টোটাল লেন্থ 37.5 ইঞ্চি সেটা কিন্তু অ্যাডজাস্ট হয়ে যাবে। আশা করি আজকের ভিডিওটা ডিটেলভাবে বোঝাতে পেরেছি, খুব ডিটেলভাবে দেখানোর চেষ্টা করেছি।